ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 7ই মে 2025, 8ই জিলকদ 1446 এবং 24শে বৈশাখ 1432 বাংলা সন। আজকে দুইটি পর্ব উপস্থাপন করছি ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে। 70তম পর্ব এবং এখন 71তম পর্ব। এখন আমরা তেলাওয়াত করব 67 নম্বর থেকে 75 নম্বর আয়াত, সূরা আনফাল, 8ম সূরা। আজকের এই পর্বের মাধ্যমে সূরা আনফালের আলোচনা শেষ হবে। সূরা আনফালে বদরের যুদ্ধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কী কী প্রকারের কখন কেমনে সাহায্য করেছেন সেগুলো আলোচনা হয়েছে। যুদ্ধে সম্পদ লাভ সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। প্রত্যেকটা পর্বেই অল্প অল্প করে আমরা সূচনায় এগুলো বলে দিয়েছি। এবং আজকে এখন যে পর্বে আলোচনা হবে 67 থেকে 75 নম্বর আয়াত, এখানেও গনিমতের মাল সম্বন্ধে আলোচনা হয়েছে। যুদ্ধে বন্দী গ্রহণ করা, যুদ্ধবন্দী করার সম্বন্ধে আলোচনা হয়েছে। যুদ্ধ বন্দীদেরকে কী নিয়মে মুক্তি দেওয়া যেতে পারে সে সম্বন্ধে আলোচনা হয়েছে। এবং মুহাজির এবং আনসার যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন আর যারা মক্কায় থেকে গেছেন তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তাদের মধ্যে পরস্পরের সম্পদের উত্তরাধিকার কে হবে, ওয়ারিশ কে হবে, মিরাজ ভাগ বাটোয়ারা করতে কে পারবে কে পারবে না। এমনকি ঈমান যারা এনেছে, ঈমানদার মুসলমান মুমিন তারা, এবং কুফর যারা এখনও ধরে আছে, কাফের যারা, তাদের মধ্যে সম্পত্তির বন্টন সম্বন্ধে নিষেধাজ্ঞা আছে। তাই আজকের আলোচনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইলার দিক থেকে। আমরা এখন তেলাওয়াতের মূল পর্বে যাচ্ছি। সবার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ততম দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যের একটি ক্ষুদ্র দরুদ শরীফ আমরা অনেকেই অভ্যাস করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউখসিনা ফিল আরদ তুরিদুনা আরদা আদ-দুনিয়া তুরিদুনা আরাদা দুনিয়া তুরিদুনা আরাদা দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরদা দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتيكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم। وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم
ওয়াল্লাহু আলিমুন হাকিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাদাহু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يحاذروا ما لكم من ولايتهم من شيء حتى يحاذروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। এখন বাংলা অর্থ উপস্থাপন করছি 67 নম্বর আয়াত থেকে। কোন নবীর জন্য সঙ্গত নয় যে কাফিরদেরকে জীবিত অবস্থায় বন্দী করবেন যতক্ষণ পর্যন্ত জমিনে তাদের খুন প্রবাহিত করবেন না। তোমরা দুনিয়ার সম্পদ কামনা করে থাকো এবং আল্লাহ চান আখিরাত। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 68 যদি আল্লাহ পূর্বেই একটা কথা বা বিধান লিপিবদ্ধ না করতেন তবে হে মুসলমানগণ তোমরা যা কাফিরদের নিকট থেকে মুক্তিপণের মাল গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহা শাস্তি আসত। 69 সুতরাং তোমরা আহার করো যেই গনিমত তোমরা লাভ করেছ বৈধ পবিত্র এবং আল্লাহকে ভয় করতে থাকো। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। হে উদ্দেশ্যের সংবাদদাতা নবী, যে সব যুদ্ধবন্দী আপনাদের করায়ত্তে রয়েছে তাদেরকে বলুন, যদি আল্লাহ তোমাদের হৃদয়ে ভালো কিছু জানেন তবে তোমাদের নিকট থেকে যা গ্রহণ করা হয়েছে তা অপেক্ষা উত্তম বস্তু তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 71 হে মাহবুব যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তবে এর পূর্বে তারা আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, যার ফলে তিনি তত সংখ্যক আপনার করায়ত্তে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ জ্ঞাত প্রজ্ঞাময়। 72 নম্বর আয়াত নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর জন্য ঘর বাড়ি ছেড়েছে এবং আল্লাহর পথে নিজ সম্পদ ও জীবন দিয়ে যুদ্ধ করেছে, আর ওই সব লোক যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে
তারা পরস্পরের উত্তরাধিকারী। আর ওই সব লোক যারা ঈমান এনেছে এবং হিজরত করেনি, তাদের পরিত্যক্ত সম্পত্তির কিছুরই তোমরা মালিক হবে না যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করে। এবং যদি তারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য প্রার্থনা করে, তবে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর অপরিহার্য। কিন্তু এমন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় যে তোমাদেরও তাদের মধ্যে চুক্তি রয়েছে, এবং আল্লাহ তোমাদের কর্ম দেখছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং কাফিরগণ পরস্পরের উত্তরাধিকারী। এমন না করলে জমিনে ফিতনাও বড় ফেসাদ হবে। ৭৪, ওইসব লোক যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে যুদ্ধ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত ঈমানদার। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা। ৭২ নম্বর আয়াত এবং ৭৪ নম্বর আয়াতের মধ্যে মাঝখানের বক্তব্য মিল আছে। ৭৫, আজকের আলোচনার শেষ আয়াত এবং সূরা আল আনফালের শেষ আয়াত। ৭৫ নম্বর আয়াত, এবং যারা পরে ঈমান এনেছে ও হিজরত করেছে এবং তোমাদের সাথী হয়ে যুদ্ধ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। এবং আল্লাহর কিতাবের মধ্যে আত্মীয়গণ একে অপর অপেক্ষা অধিক নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।